হ্যালো গাইস, কে কে আছেন? সবাই তো আপনারা বলেন যে মৌসুমী আপু শুধু খাবার খায়, খালি খাবার খায়, মেয়েটা কি পেট নিয়ে পড়ে থাকে। তো সত্যি বলতে গাইস, শাড়ি পরেছি অনেক সময় ধরে, সাজুগুজু করেছি, এখন ক্ষুধা লাগছে, কি করবো তাই অসাধারণ। কি মা, অসাধারণ। আমার ছোট মেয়ে ও কোনো কিছু যদি দেয়, যাকে যদি আট করে, ওকে বলা হবে না যে ভালো বা সুন্দর, ওকে বলতে হয় অসাধারণ সুন্দর। তো এরকম আমিও বলি যে অসাধারণ সুন্দর, চমৎকার, খুব সুরাত। কি ঠিক আছে না? তো সব খিদে লাগছে। মেসে চা হয়েছে, এখন অনেক ঢং করাকরি হয়েছে, অনেক কান্দাকাটি হয়েছে, এখন মেশিনে বসবো। তার আগে গাইস বলেন তো আমার চুড়িগুলো কেমন হয়েছে? আমার ছোটবেলা থেকে আমার কয়েকটা শখ বলি। ছোটবেলা থেকে আমি মানে কসমেটিক ব্যবহার করি না। আমি আমার মায়ের হাতে যা মার খাইছি, প্রচুর মার খাইছি। বড় হয়ে দেখেন আমার কসমেটিক্সের দোকান, এখন আরো 10 বছর আগে থেকে আমি ব্যবসার সঙ্গে জড়িত, কসমেটিক্সের দোকানে। তারপর আমার 3 পিসের প্রতি একটু আসক্ত বেশি। আল্লাহর রহমতে আমি 3 পিস নিজের দোকান, হ্যাঁ, ইচ্ছা মতো আমি ওখান থেকে নিতে পারি, যখন যেটা মন চাই। আমি প্রত্যেক মাসে ধরেন 5-7টা ইচ্ছা মতো নিতে পারি, এটাও আমার কাছে একটা আছে বলতে পারেন, আমার ভালো লাগে। আর পার্লার, একটা সময় ছিল আমার পার্লারে যে রিল্যাক্স ম্যাসেজ করে নিতে, ফেসিয়াল নিতে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, তো প্রত্যেক মাসে সেটা মানে মাসে অনুযায়ী একটু মানে কিছু টাকা, আমরা তো নিম্ন মধ্যবিত্ত, তো আমরা কিছু টাকা রাখতাম যে এই টাকাটা দিয়ে পার্লারে যাবো। আলহামদুলিল্লাহ আমার পার্লারটাও আমার। তো সত্যি বলতে এখন এমন একটা অবস্থা যে শুয়ে থেকে মানে কোনো কাজ করিতে বিরক্ত লাগে। আসলে ওই যে মানুষের সহ্য হয় না। তো এইটুকুই বলবো যে যখন থাকে না তখন খুব ভালো লাগে, আর না থাকলে ভালো লাগে, থাকলে আর ভালো লাগে না। তো এইরকম হয়েছে আমার। তো যাই হোক গাইজ, আমাকে এই গ্রামীণ সাথে কেমন লাগছে? বাবারে, আপনার আমি সবসময় জন্য বাংলা করে শাড়ি পরি, আর এই শাড়িটাও আমার বাসা মানে আমার দোকানে মন চাইছে, তাই দামদারি শাড়িটা আমি নিয়ে নিছি। টাকা দিয়ে কিনলে হয়তো বা নিতে পারতাম না, গতকালকে নিয়ে আসছি আর আজকে করে ফেলছি। আর চুড়িগুলো কেনা, গিফট পাইছিলাম, বাকি সব আমার। তো সবাই ভালো থাকবেন, টাটা।